ডিএনএন বাংলার পুজোর বাজারের আরো একটি এপিসোড নিয়ে আমরা আজকে চলে এসেছি চণ্ডীতলাতে। 22 বছর ধরে এখানে ড্রিম গার্ল যে পার্লার আপনারা জানতেন পরিচিত লেডিস যেটা ছিল, এখন কিন্তু সেখানে শুধুমাত্র আর মেয়েদের নয়, এবারে ছেলেরা সেখানে এসে পরিষেবা পাবে। সমাধির সত্যি ব্যবহার যে না এসেছে সে জানবে না সমাধির ব্যবহার কি। ভীষণ ভালো সার্ভিস পাবেন, সবাইকে আসার জন্য অনুরোধ করব। আমিও ড্রিম গার্লের একজন কাস্টমার। সমাধির কাছে সার্ভিস পেয়ে যেমন আমরা খুশি, তেমনি সমাধির ব্যবহারে আমরা আপ্লুত। আমরা যে প্রাইসে বিভিন্ন জায়গায় কাজ দেখি, সময় অনেক অনেক রিজনেবল তার ও সমস্ত চার্জ। ডিএনএন বাংলার পুজোর বাজারের আরো একটি এপিসোড নিয়ে আমরা আজকে চলে এসেছি চণ্ডীতলাতে, কারণ পুজো আসছে। পুজোর আগেতেই আমরা দেখেছি রূপচর্চা শুরু হয়ে গেছে এবং সেই কারণেই 22 বছর ধরে এখানে ড্রিম গার্ল যে পার্লার আপনারা জানতেন পরিচিত লেডিস যেটা ছিল, এখন কিন্তু সেখানে শুধুমাত্র আর মেয়েদের নয়, এবারে ছেলেরা সেখানে এসে পরিষেবা পাবে। যেখানে লেডিস ছিল সেখানে ছেলেদের জন্য আলাদা সেপারেট জায়গা করা হয়েছে। তার একটু এসেই দেখতে পাচ্ছেন যেখানে আমি রয়েছি, এখানে মেয়েদের জন্য আলাদা করে বড় করে সুন্দর করে নবরূপে কিন্তু এই ড্রিম গার্ল সেজে উঠেছে এবং দেখা যাচ্ছে এখন থাকতেই কিন্তু অনেকে আসছেন, তারা এখানে তাদের রূপচর্চার বিষয়গুলো এখানে তারা করছেন। এবং যেমনটা জানতে পারছি আমরা, ড্রিম গার্ল 22 বছর ধরে তারা এই বিউটি ইন্ডাস্ট্রিতে রয়েছে। চণ্ডীতলার বিভিন্ন জায়গা থেকেই মানুষজন এখানে আসেন এবং পুজোর মুখে যাতে রূপচর্চার সাধ্যের মধ্যে করতে পারে, তারা যেমনটা বলছেন যে সাধ্যের মধ্যে, এবং পুজোর জন্য কিন্তু বিশেষ অফারও তারা রেখেছে। সেই কারণে দেখা যাচ্ছে যে আজ থেকেই যথেষ্ট মানুষের ভিড় রয়েছে। তো দীর্ঘ 25-26 বছর ধরে আমার একটা লেডিস পার্লার ছিল, ড্রিম গার্ল লেডিস পার্লার। ওটা এখন জেন্টস হয়েছে। ওই ফ্লোরেই একটা একটু বড় করে আমার লেডিস ডিপার্টমেন্টটা চেঞ্জ হয়েছে। আপনারা সমস্ত সার্ভিস যেরকম এত বছর ধরে খুব ভালো করে পেতেন, খুব রিজনেবল প্রাইসে, এখনো সেটা পাবেন। সার্ভিস আরো ভালো পাবেন। আর আমার হাজব্যান্ডের ওখানেও আসুন, সমস্ত সার্ভিস খুব ভালো হবে রিজনেবল প্রাইসে। ওটা একটু ছোট ছিল, আমার প্রচুর ভিড় হয়, খুব অসুবিধা হয়ে যায়, ওই জন্য এটা একটু বড় করে সাজিয়েছি। পুজোয় খুব ভালো অফার আছে, আপনারা আসুন অফারগুলো পেতে রিজনেবল প্রাইসে। একই ফ্লোরে, একদম একটা একই ফ্লোরে ড্রিম গার্ল ড্রিম বয় পাশাপাশি আপনাদের। হ্যাঁ, আমার হাজব্যান্ড, হ্যাঁ সঞ্জয় দত্ত। হ্যাঁ, আমার নাম সোমা দত্ত। আমি সঞ্জয় দত্ত। আমাদের একটা লেডিস বিউটি পার্লার ছিল, আপনারা জানেন, ড্রিম গার্ল লেডিস বিউটি পার্লার। বর্তমানে সেটা পরিবর্তন হয়ে একই ফ্লোরের মধ্যে জেন্টস এবং লেডিস উভয় পার্লারই এখানে সার্ভিস পাওয়া যাবে। তো আপনারা পুজোয় আমাদের খুব ভালো ভালো অফার আছে, আপনারা আসুন। খুব রিজনেবল প্রাইস রাখা হয়েছে, সবাই এই পরিষেবা যেটা পেতে পারে। আর পুজোর আগে আমাদের খুব ভালো ভালো অফারও আছে, আপনারা আসুন। এলে সমস্ত অফারে চণ্ডীতলা মাছের বাজার যে আছে, মাছের বাজারের অপোজিটেই শশীভূষণ মার্কেট ফার্স্ট ফ্লোরেই আমাদের প্রায় রয়েছে পার্লার রয়েছে। আপনারা আসুন, সবাই এসে এখানে সবাই সার্ভিস নিয়ে যান, খুব রিজনেবল প্রাইস পাওয়া যায়। বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা এসছে এবং এর আগে তাদের অভিজ্ঞতা রয়েছে। যেমন আমরা কথা বলছিলাম অনেকগুলো ক্লায়েন্টের সঙ্গে, তারা যেমনটা বলছে ড্রিম গার্লের যে পরিষেবা, তারা যে রূপচর্চা করেছে যথেষ্ট তারা স্যাটিসফাইড। এবং এই মুহূর্তে যেভাবে একই জায়গাতে একই ফ্লোরে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যারা একেবারে হাজব্যান্ড ওয়াইফ যদি আসে, হাজব্যান্ড একটু দূরে, সেখানে জেন্টসের কাজ যেমন তারা করতে পারবে, তার পাশেই এখানে কিন্তু ওয়াইফ সেও তার রূপচর্চা করতে পারবে। এই পরিকল্পনাই কিন্তু ড্রিম গার্ল তারা করেছে পুজোর আগে। আমিও ড্রিম গার্লের একজন কাস্টমার। আমি অনেকদিন থেকে সমাধির সাথে পরিচিত। তো সমাধির এই ড্রিম গার্লের নতুন চমক দেখে আমি ভীষণই খুশি। সমাধির কাছে সার্ভিস পেয়ে যেমন আমরা খুশি, তেমনি সমাধির ব্যবহারে আমরা আপ্লুত। চাইবো যে সমাধি আগে আরো এগিয়ে চলুক, তার স্বপ্ন পূরণ করুক। আমরা সবাই সমাধির সাথে আছি।
আমি একদম সমাধির সাথে, মানে আমি যখন অনেক ছোট তখন থেকে আমার সমাধির সাথে পরিচয়। সমাধি ভীষণ ভালো মনের একজন মানুষ, আর আজ সমাধির এত উন্নতি দেখে আমরা সবাই ভীষণ খুশি। সমাধির যা কষ্ট জীবনে করেছে এটাকে দাঁড় করানোর জন্য সমাধির পাশে সবসময় আমরা সবাই আছি এবং সবাই থাকবো। সমাধি এবং সঞ্জয় দা দুজনেই ভীষণ ভালো মানুষ এবং সবাই আসুন, দেখুন, ভীষণ ভালো মানে সার্ভিস পাবেন। সবাইকে আসার জন্য অনুরোধ করব, এর বেশি কিছু বলছি না। নমস্কার, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, গড়িয়াহাটিতেই থাকি। চিত সমাধি জার্নি আমরা ছোট থেকে দেখেছি, প্রায় 2000 সাল থেকে সমাধির সঙ্গে অ্যাটাচমেন্ট। প্রথমে যখন সমাধি ওখানে এসেছিল সেখান থেকে নতুনভাবে জার্নি করেছে। সমাধির সব থেকে আন্তরিকতা, সমাধির ব্যবহার, বাচ্চাদের সঙ্গে আমি ক্ষুদ্র একটা কাস্টমার, তাতেও আমার সঙ্গে এত ভালো ব্যবহার করে। সমাধির ব্যবহারের সঙ্গে, সমাধির ছোট একটা পার্লার ছিল, তার থেকে আজকে বড় হয়েছে, তার জন্য সমাধিকে অনেক অনেক অভিনন্দন। আর জেন্টস যে পার্লারটা হয়েছে, লেডিসরা তো আসেই, ভাই দাদাদের বলবো, যেন আমি আমার পরিচিতদের বলবো, প্লাস আরো যা ডিএন বাংলা দর্শক আছে তাদেরকে সবাইকে বলবো, সমাধি যে জেন্টস পার্লার দাদার জন্য তৈরি করেছে সেটা যেন আরো ভালোভাবে এগিয়ে চলে। আর আমরা খুবই ক্ষুদ্র একটা তার জন্য কিছু বলতে পারছি না, কিন্তু সমাধির সত্যি ব্যবহার যে না এসেছে সে জানবে না সমাধির ব্যবহার কি জিনিস। সমাধি হচ্ছে মানে কি বলবো, আজকে 2000 সাল থেকে 25 বছর ধরে আমরা দেখছি সমাধিকে, যে আইবুড়ো বেলা থেকে চিনি, তার জন্য আর কিছু বলার নেই। আমরা খুবই তার জন্য সমাধির কাছে সবাইকে আসতে হবে, তবে সমাধির ব্যবহারটা দেখতে হবে। সৌন্দর্য তো বাইরে, মনের সৌন্দর্য আসল, যেটার জন্য সমাধির কাছে আসতেই হবে। এর থেকে বেশি কিছু আর বলতে পারছি। সবাই সমাধির পার্লারে আসো, ড্রিম গার্ল পার্লারে আসো, সঙ্গে দাদার পার্লারেও আসো। মৌসুমী চক্রবর্তী, কালীপুর। জেন্টস এটা সবাই আসুক, কত উন্নত হোক, একটু ভালো হোক, আশা করি কাজটা ভালোভাবে দেখবে বা এখানে করতে আসে। মনিকা রত্ত। প্রথমেই বলি সোমাকে অনেক আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি 1998 সাল থেকে সোমার সঙ্গে আমার পরিচয়, এবং সোমা তখন জনাইতে যেত, কাজ করতো পার্লারে। তো সেই সূত্রে তখন থেকেই পরিচয়। ওর কাজে মুগ্ধ, ওর কাজ তো দূরের কথা, ওর ব্যবহার আমাকে ভীষণভাবে আকর্ষণ করে, এবং সেই ব্যবহারের টানেই আমি হয়তো কোনোদিন ওর কাজ মানে সঙ্গটা ছাড়তে পারিনি। তো তারপরে তো সোমা চণ্ডীতলায় পার্লার যখন করে, সেটাও তো প্রায় 22 বছর হয়েছে। তো ওই 22 বছরে আমি মানে টানা সোমার পার্লারে আসি, এবং কখনো কখনো যদি আমাকে অন্য কোথাও যেতে হয়েছে সোমার সঙ্গে, হয়তো কোনো কারণে আমার সেখানে সম্ভব হয়ে ওঠেনি যোগাযোগ করা, তো সেখান থেকে আমার অভিজ্ঞতাটা খুব একটা ভালো হয়নি। কারণ সোমা কাজ জানতো একটা, মানে সবাই অনেক তো আমরা এরকম বিউটি পার্লার অনেক জায়গায় দেখি বা অনেক জায়গায় গেছি, কিন্তু প্রকৃত অর্থেই কাজ জানা, যেটা মন দিয়ে শেখা, সেটা সোমার কাছে একদম মানে আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি। আমি আর দ্বিতীয় কাউকে সেই ভরসাটা করতে পারি না, কারণ অনেক জায়গা থেকেই আমাকে বলে, আমন্ত্রণ পাঠায় যে পার্লার করেছি আসার জন্য, কিন্তু আমি যাই, কিন্তু ওই কাজটা সেই ভরসা এখনো পর্যন্ত আমি কারোর কাছে ভরসা করে, সোমা সেটা নিজেও জানে যে আমরা কখনোই সেটা আসতে পারি না। তো সোমার ওই পার্লারটা যেটা ছিল সেটা ড্রিম গার্ল শুধু মেয়েদের জন্য ছিল, সেখানে একটু জায়গাটা কম ছিল। আজকে আমরা যে জায়গাটা এলাম খুব বড় এবং খুব মানে অনেকটা জায়গা খোলামেলা, এবং যার জন্য আমাদের পক্ষেও সুবিধা হবে আসা এবং বসা। আর ভিড়ের মধ্যে সব থেকে যেটা আমার মানে না বললেই নয়, সেটা হচ্ছে সোমার ব্যবহার। ওর ব্যবহার তো সবাইকে, আমি বলে না, প্রত্যেকটা কাস্টমারকে, মানে সব স্তরের মানুষ সোমার কাছে খুব সহজ। মানে একদম নিম্ন বিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পরিবারের সবাই আসে। আমি নিজে দেখেছি সোমার সবার সঙ্গে সেই একই রকম, কাউকে বিশেষ স্পেশাল করে কাউকে দেখা বা ওদেরকে আলাদা করে দেখা, এরকম কখনোই না। ওটা তো রয়েছেই, সোমা ভীষণ রকম ভাবে করে। আর দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে সোমার কি বলবো, সোমার যেই রকম আমরা যে প্রাইসে বিভিন্ন জায়গায় কাজ দেখি, সোমা অনেক অনেক রিজনেবল তার ওর সমস্ত চার্জ। আমি অবাক হয়ে যাই এত কম পয়সায় কি করে ও কাজটা করে। কাজের প্রতি ডেডিকেশন, ভালোবাসা আর মানুষকে ভালোবাসা। পাশাপাশি সোমা একটা মহিলা হয়ে, আজকের দিনে যদিও মহিলা বা পুরুষটা বড় কথা নয়, সবাই এগোচ্ছে, কিন্তু ও যে জায়গা থেকে উঠে এসে যে জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করেছে সেটা আমাদের অনেকের কাছে শিক্ষণীয়। ওর স্ট্রাগলটা আমাদের কাছে শিক্ষণীয়। ওর গোটা পরিবার ওর পাশে আছে, ওর হাজব্যান্ড, ওর শাশুড়ি, ওর বোনেরা। আমি এতক্ষণ দেখছিলাম যে গোটা পরিবার কিভাবে একটা মানে সাপোর্ট দেয়, সেটা একটা খুব বড় দরকার যে কোনো মানুষের জীবনে এগিয়ে যেতে গেলে। সেটা আমি সোমার ক্ষেত্রে দেখলাম। আর সোমার পরিশ্রম, অগাধ পরিশ্রম। মেয়েটা কোথায় না কোথায় দৌড়ে বেরিয়েছে একটা কাজকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য।
তো সেটার জন্য সোমার, সত্যি কথা সোমার অনেক দূর যাবে, আমি এটাই চাই যে সোমা আরো অনেক দূর এগিয়ে যায়, কারণ সোমার উপর নির্ভর করে আছে আরো অনেকগুলো মানে মানুষ যাদের সোমা প্রায় তাদেরই কাজ দিয়েছে, একটা কর্মসংস্থান সৃষ্টি করা। পার্লার তো শুধু একটা পার্লার না, শুধু তো একটা ব্যবসায়িক জায়গা না, এখান থেকে অনেক মানুষের রুজি রোজগারও হয়। তো আর আমাদের সব থেকে বড় কথা, শরীর সুস্থ রাখতে যেমন আমরা ব্যায়াম করি, খেলাধুলা করি, মনকে সুস্থ রাখার জন্য, আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য রূপচর্চা ভীষণ রকম দরকার। এবং সেই রূপচর্চার জন্য আমি তো বলবো সবাইকে নির্দ্বিধায় একদম মানে চোখ বন্ধ করে সোমার কাছে আসতে, ভীষণ ভালো। রূপা সামন্ত, আমি জানাই থাকি। নতুন রূপে পুরো সাজিয়ে তোলা হয়েছে সুন্দর বেলুন দিয়ে, এবং বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির প্রোডাক্ট তারা ইউজ করছে, যাতে হেয়ার ট্রিটমেন্ট হোক বা বিভিন্ন ধরনের ফেসিয়াল, সেই সমস্ত বিষয়গুলো তারা করতে পারে। এখানে হাইড্রা ফেসিয়ালও হয়, দেখতে পাচ্ছেন হাইড্রা ফেসিয়ালের মেশিনও রয়েছে। সব মিলিয়ে পুজোর আগে রূপচর্চার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই ব্যস্ততা রয়েছে। ঠিক তেমনই কিন্তু দেখা যাচ্ছে এই ড্রিম গার্ল চণ্ডীতলা মাছের বাজারের ঠিক অপোজিটে এই যে দেখতে পাচ্ছেন ড্রিম গার্লের যেখানে আমরা রয়েছি, নবরূপে সাজিয়ে তোলা হয়েছে। এবং তারা যেমনটা বলছে পুজো উপলক্ষে কিন্তু 10% থেকে একেবারে 30% তারা কিন্তু বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে তারা ছাড়ও দেবে। অর্থাৎ পুজোতে বিভিন্ন জায়গায় আপনারা যেমন যাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু এই ড্রিম গার্ল বিউটি পার্লার সেখানেও আপনারা আসতে পারেন। সেখানে এর আগে যেমন মহিলাদের জন্য শুধু ছিল, এখন কিন্তু আর শুধুমাত্র মহিলাদের জন্য নয়, ছেলেদের কথা মাথায় রেখে কিন্তু ড্রিম গার্ল তারা এবারে ছেলেদের জন্যও কিন্তু ব্যবস্থা করেছে। সেই কারণে একই ফ্লোরের মধ্যে, অর্থাৎ যেমনটা আমরা জানতে পারছি, ছেলে মেয়ে উভয়ের কিন্তু রূপচর্চার জায়গা হয়ে গিয়েছে এই ড্রিম গার্ল। এবং সেই কারণে নবরূপে কিন্তু পুজো রাখে আবার সেজে উঠেছে ড্রিম গার্ল বিউটি পার্লার। কি বলবেন আপনারা তাদের পরিষেবা এর আগে যারা নিয়েছেন, তাদের কি বক্তব্য রয়েছে, এবং যারা আসবেন ভাবছেন তারা কি বলবেন, অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার প্রিয়।